বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ টিউবের পক্ষ থেকে আমি শহীদ হাসান। তো আজকের টপিকসটা সেটা হচ্ছে আপনারা মূলত অনেকে এই সমস্যাটা ভুগে থাকেন। যেমন দেখা যাচ্ছে যে আপনাদের মাদারবোর্ড অথবা কিবোর্ডের যে কোনো বাটন অটো প্রেস হয়ে থাকে, অথবা দেখা যাবে যে আপনার ওই অটো প্রেস হয়ে থাকে অথবা কাজ করে না, এমন কিটা আপনি মূলত ডিজেবল করে রাখতে চাচ্ছেন। অথবা যদি আপনার ওটা প্রয়োজনীয় বাটন হয়ে থাকে, তাহলে যেটা আপনার অপ্রয়োজনীয় বাটন সেটা দিয়ে আপনি ওটা রিপ্লেসমেন্ট করতে পারেন। অর্থাৎ দেখা গেল যে বাটনটা আপনার কাজ করে না এবং যে বাটনটা আপনার দরকার নেই, সেই বাটনটা দরকার নেই সেই বাটনটা আপনার এই কাজ না করার বাটনটাকে সঙ্গে রিপ্লেস করে আপনার কাজ করে নিতে পারবেন সামান্য একটা সফটওয়্যারের মাধ্যমে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এখানে গিয়ে লিখলাম KTWEAK কুইক লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার প্রথমে যে হোম পেজটি আসছে KTWEAK, সো এই হোম পেজটিতে আমি এখানে ক্লিক করতেছি। তো হোম পেজটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে মূলত একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, 2 MB একটি সফটওয়্যার, যেটা আমি নিজেও করেছি। আমার পিসিতে এই প্রবলেমটা দেখা দিয়েছিল আমার মাদারবোর্ডে, সো আমি নিজেও এটা করে চালাচ্ছি। তাই জন্য আমি নিজেও উপকৃত, তাই জন্য আপনাদের যদি এটা হেল্পে আসে তো তাই জন্য শেয়ার করতেছি। তো আসার পর মূলত এখান থেকে আপনারা দেখে নেবেন, এই যে এখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, ফ্রি ডাউনলোড। এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না। এটা অনেক ভালো কাজ করে, আমি এতটুকু সাজেস্ট করবো যে অনেক ভালো কাজ করে। যে আমার এই কিবোর্ডে আমার এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন KTWEAK এই সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। তো আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর এটাতে এখন দেখেন যে এটাতে আপনার সেম একটা কিবোর্ড তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে আপনার কোন কিটা কাজ করে না, কোন বাটনটা কাজ করে না, সেটা আপনি সিলেক্ট করবেন। তো প্রথমে দেখা যাচ্ছে যে আমি আমার বেশিরভাগ ক্ষেত্রে ডাউন অ্যারোগুলো বেশি কাজ হতে, তো আমি ডাউন অ্যারো একটা দেখা দিতেছি। সো ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখানে চুজ রিম্যাপ কিওয়ার্ডস, এখান থেকে আমি মূলত আমার যে কিটা আমার কম প্রয়োজন আমি সেটা সিলেক্ট করব। আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্ড অথবা হোম বাটন, এই দুটা মূলত কম কাজে লাগে। সো আমি এটা দিয়ে আমার ডাউন অ্যারোর কাজটা করব। তো আমি এখান থেকে দেখা যাচ্ছে যে ইন্ড কেটা দেবো না হোম বাটনে দেবো, দেখা গেল যে কোনো একটা দিলাম আর কি মূলত। সো এখান থেকে হোম বাটনটা যখন প্রেস করলাম, হোম বাটনটা প্রেস করার পর এখানে রিম্যাপসে ক্লিক করব, ডান পাশে এই রিম্যাপসে ক্লিক করব। সো রিম্যাপসে ক্লিক করলে আমার ডান পাশে পেন্ডিং চয়েসে এখানে একটা বক্স আসছে দেখছেন। তো এখানে আমার এই হ্যাশট্যাগ দিয়ে 84 নাম্বার যে ডাউন অ্যারোটা ওটা সিলেক্ট হয়েছে এবং হোম বাটনটা দিয়ে আমার এটা রিপ্লেসমেন্ট হয়েছে। সো এখন যদি আমি এটাকে মূলত অ্যাপ্লাই ক্লিক করি, তো দেখা যাবে যে মূলত আমার এটা জাস্ট একবার রিস্টার্ট যাবে, অর্থাৎ আমার পিসিটা পুনরায় একবার রিস্টার্ট হয়ে যাবে। হয়ে গেলে আমার অটোমেটিক এটা কাজ হয়ে যাবে। তো আমি এতটুকু বলবো যে এখন আপনারা টেস্ট করে নিতে পারেন বা দেখতে পারেন। সো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাকে এখানে কম্পিউটারটি রেজিস্টার দিতে বলতেছে। সো আমি রেজিস্টার দিব না, কারণ রেজিস্টার দিলে আমার ভিডিওটি থেকে আমি বের হয়ে আসবো, অর্থাৎ ভিডিওটি করতে পারবো না আপনাদের জন্য। তাই জন্য আমি এটা করলাম না। অর্থাৎ এটা ইয়েস করা মাত্রই আপনার পিসিটা রেজিস্টার নিয়ে আপনার কাজটি হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনার ওই হোম বাটন প্রেস করলে আপনার ডাউন অ্যারোর কাজটা করতেছে, ডাউন অ্যারোর কাজটা আপনার অটোমেটিক হচ্ছে, বাট হোম বাটনটা কোনো কাজ করবে না। মানে হোম বাটন প্রেস করলেই আপনার ডাউন অ্যারোর কাজ করবে, আর হোম বাটনের আগে যে কাজটা করছিল সে কাজটা হোম বাটন আর করবে না, আর আপনার ডাউন অ্যারোটা কোনো কাজই করবে না। আপনি চাইলে ডাউন অ্যারোটা ডিজেবল করে রাখতে পারেন। সেটা হচ্ছে যে এমনটাই যে ডাউন অ্যারোতে ক্লিক করে রিম্যাপকে ডান পাশে নিচে দেখবেন যে ডিজেবল লেখা আছে। সো এই ডিজেবলে ক্লিক করলে আপনার ডান পাশে আবার মূলত একটা বক্স আসবে। বক্স আসার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আবার ইয়েস করলে ফোনটা পিসিটা আবার রেজিস্টার নিলে আপনার ওই কিটা বা বাটনটা ডিজেবল হয়ে যাবে, ওই বাটনটা টোটালি কোনো কাজ করবে না। সো আপনি দুটোই জিনিসই করতে পারেন, চাইলে কোনো বাটন ডিজেবল করে রাখতে পারেন, আবার যেটা আপনার কম প্রয়োজনীয় ওইটার মাধ্যমে প্রয়োজনীয় বাটনটি আপনি রিপ্লেস করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।